নমস্কার। আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা স্মরণ করব পরম পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে। 1863 সালের 21শে জানুয়ারি তিনি শিখরাকুলিন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 31শে জানুয়ারি তার পবিত্র আবির্ভাব তিথি। সেই উদ্দেশ্যেই আমাদের এই স্মরণ মনন। রাখাল মহারাজ ঠাকুরের মানস পুত্র। স্বামীজি তার সম্বন্ধে বলতেন গুরুবৎ গুরুপুত্রেষু, অর্থাৎ গুরুর মতোই গুরুর পুত্র, গুরুর ছেলে। স্বামীজি এবং তার গুরু ভাইরা সবাই রাখাল মহারাজকে শ্রীরামকৃষ্ণের সন্তান জ্ঞানেই শ্রদ্ধা ভক্তি করতেন এবং শ্রীরামকৃষ্ণের পার্ষদগণ আর রামকৃষ্ণ ভাবানুরাগীরা সবাই তাকে মহারাজ বলেই সম্বোধন করতেন। আমরা মহারাজ বলেই উল্লেখ করব। ঠাকুর একবার বলেছিলেন যে রাখাল আসবার আগে মা জগদম্বা একজন বালককে সহসা তার কোলে বসিয়ে দিয়ে বলেছিলেন, এইটি তোমার পুত্র। ঠাকুর বলেছিলেন, আমি তো আঁতকে উঠে বলেছিলাম, আমার আবার ছেলে? তিনি হেসে বুঝিয়ে দিলেন যে সাধারণ সাংসারিকভাবে ছেলে নয়, ত্যাগী মানসপুত্র। তখন আমি আশ্বস্ত হই। এবার রাখাল মহারাজ যখন ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুর বুঝেছিলেন যে এই সেই বালক যাকে জগদম্বা তার কোলে বসিয়ে দিয়ে বলেছিলেন, এটি তোমার মানসপুত্র। ঠাকুর বলতেন, রাখাল নরেন এরা সব নিত্যসিদ্ধ, এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে। মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটা খুলে দিলে আর ফরফর করে জল বেরোতে লাগলো। নিত্যসিদ্ধের প্রথম অনুরাগ দেখে লোকে অবাক হয়ে যায়, বলে এত বৈরাগ্য প্রেম কোথায় ছিল? শ্রীরামকৃষ্ণের কাছে যখন পূর্ণচন্দ্র ঘোষ আসতেন, 13 বছর বয়সে তিনি ঠাকুরকে ভগবান বলে চিনেছিলেন। তিনি তো মাস্টারমশাই স্কুলে পড়তেন। শ্রীম খুব অবাক হয়ে ঠাকুরকে বলেছিলেন যে এত কম বয়সে কি করে পূর্ণ বুঝতে পারল যে সংসার অনিত্য, কি করে আপনাকে ভগবান হিসাবে চিনতে পারল? তখন ঠাকুর বলেছিলেন যে আগে অনেক কাজ করা ছিল। সেই রকম ঠাকুর বলেছেন নিত্যসিদ্ধের থাক আলাদা। কথামৃতে অনেক উদাহরণ আছে যে সব পাখির ঠোঁট বাঁকা নয় ইত্যাদি। ঠাকুর হোমা পাখির কথা বলেছেন নরেন্দ্রনাথের সম্পর্কে বলতে গেলে, যে হোমা পাখি আকাশে ডিম পারে, সেই ডিম ফুটে যখন ছানা হয়, সে যখন নিচের দিকে ধাবিত হয়, সে বুঝতে পারে যে মাটিতে পড়ে গেলেই তার শরীর চৌচির হয়ে যাবে, সে তখন আবার উপর দিকে চোঁচা দৌড় দেয়। অর্থাৎ মন কখনোই নিম্নগামী হয় না। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে সামান্য উদ্দীপনাতেই রাখাল ভাবাবিষ্ট হতেন। শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের মধ্যে তিনি প্রথম তার কাছে এসেছিলেন। দিনরাত তিনি ঠাকুরের কাছেই ঘোরাফেরা করতেন এবং তার গুরুত্বপূর্ণ কাজ ছিল ঠাকুরের ভাবাবস্থায় তার দেহ রক্ষা করা। ঠাকুর অনেক সময় সমাধিস্থ হতেন, তখন তার পা টলতো, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। রাখাল ঠাকুরের সঙ্গে সঙ্গেই থাকতেন। যেমন আমরা জানি, একদিন ঠাকুর কালীঘর থেকে নিজের ঘরে ফিরছেন, চোখ লাল, পা টলছে, বলছেন, আমি কি মদ খেয়েছি? মা সঙ্গে সঙ্গে বললেন, না, তুমি মা কালীর ভাবামৃত পান করেছ। ঠাকুর কলকাতায় কোনো ভক্তগৃহে গেলে বা থিয়েটার দেখতে গেলে, যেখানেই যেতেন, সঙ্গে সঙ্গে রাখাল মহারাজ থাকতেন। তাই স্বামী শারদানন্দ মহারাজ বলেছেন, তাহার মতো অপর কেহই ঠাকুরের পুতসঙ্গ করেন নাই। শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে একান্ত শরণাগত রাখাল ক্রমেই ঠাকুরের ভাবে ভাবিত হয়েছিলেন। তার সমগ্র সত্তা
রামকৃষ্ণময় হয়ে উঠেছিল। আমরা ধারাবাহিকভাবে এই আলোচনা করব 2-3 দিন ধরে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণ